আপনাদের অফিসার আইলো, অফিস থেকে আর পরে ওরা দেখলো, দেখে আঙ্গুর তেলের ব্যবস্থা করছে। আমরা আজকের থেকে মেশিন চালার পাইতেছি। আমার ইয়েতে অন্তর 14 ভাই। জামালপুরে বোরো মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল এখন সরাসরি সেচ পাম্প থেকে পাওয়া যাচ্ছে। জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্যাগ অফিসার নিয়োগের ফলে কৃষকদের দুর্ভোগ কমেছে এবং চাষাবাদে স্বস্তি ফিরছে। জানা গেছে, ডিজেল চালিত সেচ পাম্পের মাধ্যমে ধান, ভুট্টা ও সবজিসহ বিভিন্ন ফসলের জমিতে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে। এতে প্রায় 5 শতাধিক প্রান্তিক কৃষক উপকৃত হচ্ছেন। মোটামুটি ভাবে কৃষি অফিসার আইসা আমাদের তেলের সংগ্রহ করে দিয়েছে। আঙ্গুর তেলের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা লাভবান, এটা শতাংশ 1 মণ করে ধান হইব। এটা দিয়ে হয়তো আমরা খাওয়া খাদ্য করে হাইরাও আমরা কিছু বেচে অন্য কিছু আমরা করতে পারি। আমরা কৃষি অফিসারের সংযোগে কালকে তেল সংযোগ করছি। এখন যে খেতে যেভাবে পানি আছে এইভাবে পরিমাণ থাকলে ধানের খুব লাভবান হবো। আমরা এতে খুশি। এইভাবে কৃষি অফিসারের সহযোগিতায় যদি তেল পাই তাইলে আমরা লাভবান হবো, অনেক কিছু মানে ভালো হবো আর কি। চরচন্দ্রা মৌজার হাটচন্দ্রা এলাকায় মাঠ জুড়ে সবুজ ফসলের সমারোহ দেখা গেছে। পানির কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। কৃষি অফিসার আয়া আঙ্গে তেল জোগাড় করে দিছে, দেখে আমরা পানি দেওয়াইতেছি। আমরা সুস্থ মতো পানি দেওয়াইতেছি। আর ব্যবস্থা করে দেওয়া হয় না, আরো পানি দেওয়াম আর নাহলে দেওয়াম না। এই জমি চাষমান করলে আমরা মনে করেন পাখিতে শতাংশ 1 মণ করে ধান নামে, 9 ধান নামে। আমরা এটা দিয়ে আমরা খায়া বাঁচি এবং চলি আর কি, ভালো চলে। আর বেশি আর অন্য আবাদ করা হয়, আমরা মোটামুটি একটু চলি। যে অভাব আসছিলাম তেলে পাওয়াতে আঙুর পানির আর অভাব নাই। আঙুর যেভাবে ফসল কিনে হইতেছে, পানি পাইতেছি, এইভাবে আঙুর কোনো অভাব পড়বো না। আমরা ভুট্টা করি, ধান করি, শস্য করি, পাট করি, মরিচিটাল করি, তাতে আঙুর এনে করে আঙুর সংসারটা চলে। আমাদের জামালপুর সদর উপজেলার চরচন্দ্র এলাকায় আমাদের বড় চাষিরা আমাদের বড় ধানে এখন চাষাবাদে ব্যস্ত হয়ে আছে। তো এখানে আমাদের বড় চাষিরা এখন সেচ কার্যক্রমেও তারা ব্যস্ত আছে। তো আমাদের একটা নিউজ আমাদের পত্রিকায় এসেছিল। তো এর ভিত্তিতে দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী মহোদয়ের নজরে আসার পরে পরবর্তীতে আমাদের নির্দেশনা আলোকে আমাদের জামালপুর সদর উপজেলার প্রশাসন এবং কৃষি বিভাগ তৎপরতার সাথে এর মোকাবিলা করছে। তো আমাদের কৃষকরা যে একটা কিছুটা বৈশ্বিক সংকটের একটা আতঙ্ক থেকে তারা ভেবেছিল যে হয়তো তেল পাবে না, কিন্তু আমাদের কৃষকরা সাধারণত কাছের যে দোকান বাজার থেকে তেল সংগ্রহ করে নিত আগে। তো এটার সংকট থাকার কারণে তারা পাম্পে যাচ্ছিল। তো পাম্প মালিকরা দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে কৃষক তেল বোতল এবং গ্যালন নিয়ে গেলে সেটা একটু হয়রানির শিকার হতো। তো আমরা উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ এইখানটাতে কাজ করতেছি। আমরা এখানে দেখা গেছে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি বিভাগের আমাদের উপশাখার কৃষি অফিসারদেরকে আমরা ট্যাগ করে রেখেছি এখানে, যে আমাদের কৃষকদেরকে অগ্রাধিকারভাবে ডিজেল তেল দেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে। এখন আমরা আশা করি যে আগামী সামনের এই বড় সিজনটাতে এই ধরনের আর কোনো সমস্যা হবে না। আমাদের কৃষকরা গেলেই পাম্প থেকে অগ্রাধিকারভাবে তারা গ্যালনেই হোক তারা তাদের প্রয়োজনীয় যে ডিজেল তেলটা তারা পেয়ে যাবে। তেলের আমাদের হলো ওই তেল দেখা গেছে যে ওই পাম্পগুলোতে আমাদের পেট্রোল অকটেনের অত্যাধিক চাপের কারণে কৃষকরা যে বিচ্ছিন্নভাবে তেল নিতে যেত, এটার কারণে তারা একটু হয়রানির হতো বা একটু বিলম্ব হতো। তো এটাও আর হচ্ছে না, এটাও আর হবে না। আমরা ওই ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, আমরা সার্বক্ষণিকভাবে এটা সমন্বয় করতেছি, খোঁজ খবর রাখতেছি যে আমাদের কৃষকরা কোনোভাবে যেন তারা তেল নিয়ে হয়রানির মধ্যে না পড়ে, তারা খুব দ্রুততার সাথে ডিজেলটা নিয়ে তারা তাদের এই পাম্পে করে। আরেকটা বিষয় যে আমাদের কিন্তু জামালপুর সদর উপজেলায় যতগুলা সেচ পাম্প আছে তার মাত্র 20 ভাগ ডিজেল চালিত, 80 ভাগই কিন্তু আমাদের বিদ্যুৎ চালিত। তো আমরা আশা করছি এই ডিজেল নিয়ে বড় কোনো ধরনের সংকটের কৃষকরা পড়বে না। যে চাহিদা এটা আমরা পাম্প থেকে আশা করি আগামী দিনগুলোতে এটা মিটিয়ে নিতে পারবো। কৃষক ও সেচ পাম্প মালিকরা জানান, এখন আর ডিজেলের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে না। উপজেলা কৃষি অফিস নিয়মিত তদারকি করার সহজেই সেচ দেওয়া সম্ভব হচ্ছে। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি লাভের আশাও দেখছেন কৃষকরা। জামালপুর সদর উপজেলা কৃষি অফিস জানায়, কৃষি মন্ত্রীর নির্দেশনার পর মাঠ পর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে। সেচ পাম্প মালিকদের মাধ্যমে সরাসরি ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।